চৌধুরীহাটে রাজ্য সরকারের কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার কৃষকরা। শনিবার দুপুর 2টো নাগাদ এমনই অভিযোগ তুললেন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে আসা বেশ কয়েকজন কৃষক। তাদের মধ্যে কালমাটির বাসিন্দা মাহমুদ আলম নামের এক কৃষক অভিযোগ করে বলেন, গতকাল অনলাইনে কিষাণ মান্ডিতে ধান বিক্রির তারিখ বুকিং করে চৌধুরীহাটে রাজ্য সরকারের কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসেছিলাম, কিন্তু চৌধুরীহাট কিষাণ মান্ডির ধান ক্রয়ের কর্মকর্তা অশোক কুমার কার্জি জানিয়ে দেন যে আজ চাল কলের তরফে ধান ক্রয়ের লিমিট নেই, তাই তাদের কোনো কর্মী ধান ক্রয় করতে আসবে না। ঠিক তখন কৃষকরা জিজ্ঞেস করেন যে তাদের গাড়ি ভাড়া করে নিয়ে আসা ধান বিক্রির কি হবে, কিন্তু তার প্রত্যুত্তরে চৌধুরীহাট কিষাণ মান্ডির ধান ক্রয়ের কর্মকর্তা অশোক কুমার কার্জি বলেন তিনি এই বিষয়ে কিছু জানেন না। ঠিক একইভাবে আজ শনিবার ফের অনলাইনে কিষাণ মান্ডিতে ধান বিক্রির তারিখ বুকিং করে চৌধুরীহাট কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এলে গতকালের মতোই হয়রানির শিকার হতে হয় কৃষকদের। আজও চালকলের কোনো কর্মী চৌধুরীহাট কিষাণ মান্ডিতে ধান ক্রয় করতে না আসায় সমস্যায় পড়েছে কৃষকরা। এই বিষয়ে চৌধুরীহাট কিষাণ মান্ডির ধান ক্রয়ের কর্মকর্তা অশোকবাবু বলেন, যদি আমরা নিজেরাই কৃষকদের কাছে ধান ক্রয় করি তবে সরকারের ধার্য মূল্য ধান বিক্রির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, তাই চাল কলের মালিকরাই একমাত্র কিষাণ মান্ডিতে ধান ক্রয় করতে পারেন। তবে চাল কলের ধান ক্রয় করা গাড়ি না আসায় কৃষকরা সমস্যায় পড়েছেন। আমরা চেষ্টা করছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয়। আরে আমার বাবা মাল নিয়ে যাচ্ছে, তা লিমিট নাই, বললো যে লিমিট নাই, আজকে গাড়ি আসবে না। শিডিউলে নাম ছিল আজকে, শিডিউলের নাম ছিল। আচ্ছা আচ্ছা, কি বললো গাড়ি আসবে না জন্য আর আজকে হবে না। মাল কত ব্যাগ ধান নিয়ে এসছেন? এই 24 ব্যাগ। 24 ব্যাগ। কোথা থেকে এসছেন? চান্দেরপুরি। কি বলে গেল যে আবার রিটার্ন নিয়ে যেতে বললো নাকি রেখে যেতে বললো, কি বললো? কিছু বলে নাই, যে আজকে লিমিট নেই, শুধু এতটুকুই। কি না আপনার? আমার নামটা আমার বাবার আবু বকর সিদ্দিক। ঘটনা হলো, কালকে শিডিউল মেরেছি ধান মান্ডিতে, কালমাটি থেকে নিয়ে আসছি। অফিসার বলছিল নিয়ে আসো 20টে করে, আমার নামে আর আমার ওয়াইফের নামে 20 40। নিয়ে আসছি কালকে এসে বললো অফিসার খোলা ছিল, অফিস বললো গাড়ি আসবে, আগে নাম্বার দেওয়া যাবে না। পরে আধা ঘন্টা পরে লক করে দিয়ে অফিসার চলে গেল। মানে আজ আধ ঘন্টা ছিল, গতকাল আধা ঘন্টা ছিল গতকাল। তা অফিসার পরে জিজ্ঞেস করলাম, স্যার বন্ধ করলেন, গাড়ি আসবে না। তাই আনতে বললেন, কি হবে মালগুলো? জানি না, বাড়ি নিয়ে চলে যায়। আজকে আবার সকালবেলা ফোন করছি, গাড়ি হবে না 1 সপ্তাহের মধ্যে। আজকেও শিডিউল মেরেছি, আজকেও আবার আসছি। এই যে কালমাটি থেকে এখানে মনে করো 800 টাকা নেয়, 20 টাকা বস্তা। এই আবার বাড়িতে নিয়ে যাওয়া, কীরকম ঝামেলা হয়। আগের থেকে জানানো হয়নি? না, আগের থেকে জানানো হয়নি, বন্ধ। আচ্ছা, একেবারে ভর্তি হয়ে গেছে সেই মানে জায়গাটা। ধান কতদিন থাকবে এইভাবে, কি বললো যে এই ধানগুলো? কোনো গ্যারান্টি নেই, কবে আবার গাড়ি, যেদিন গাড়ি মানে দিবে বললো লিমিট শেষ হচ্ছে, যখন শেষ হবে তখন মানে আবার গাড়ি দিবে, তখন হবে, কোনো ভরসা নেই। বলে এই মালগুলো আমরা আপনাদের দিচ্ছি, নিয়ে চলে যান, কিন্তু আমরা রিস্ক নিই। এই হলো। আপনার? আমার নাম মাহমুদুল আলম। কোথা থেকে এসছেন? কালমাটি। কত ব্যাগ ধান নিয়ে এসছেন? আমি আমার করি, আমার ওয়াইফের করি। 40 ব্যাগ। মানে গতকাল থেকে এখানেই পড়ে আছে? গতকাল থেকে পড়ে আছে, এখনো পড়ে আছে। 11 তারিখে আমার ডেট ছিল শিডিউলে। আচ্ছা, আমি একজন কৃষক। এখন 11 তারিখে আমাকে শিডিউল ক্যান্সেল করতে বলল, যে তোমাকে 6-7 দিন পরে অ্যাভেলেবেল হবে, সেটা তখন নিয়ে যাবো। তারপরে আমি শিডিউল করলাম নেক্সট, আজকে আমার ডেট। এখন আসলাম, আমি ধান নিয়ে আসলাম, আমার 2টা কার্ড, 20 বস্তার বেশিটা কি নেবে না, সে কোথায় কী নেয় ওনার ব্যাপার। তা আমার 2টা কার্ড, আমার একটা, আমার মায়ের একটা। এখন নিয়ে আসলাম, ধান নিয়ে আসলাম, আসার পরে ধান লাগাইলো, আসি দেখি অফিস খোলা। এখন অফিস খোলা আছে, আসি কথা বললাম, তা বললো যে গাড়ি নেই, গাড়ি আসবে না, ধান আজকে নিতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আমি 20 টাকা করে বস্তা ভাড়া দেই, এখানে লেবার আছে, লেবারকেও পয়সা দিতে হয়, সেটা দিয়ে দিলাম, গাড়ি ভাড়া দিয়ে দিলাম। এখন 800, 200, 1000 টাকা আমার চলে গেল। তারপরে এখানে বলতে আমার বক্তব্য যেটা, সেটা হলো এখানে কমসে কম নোটিশ করা দরকার, যে এরকম ধান নিতে পারবো না, গাড়ি নেই। কিন্তু আমরা কৃষক লোক, আমরা কি জানবো? আমরা তো শিডিউল করছি, এখন সেই শিডিউলটা তো এদের জানা আছে, এখানকার তো শিডিউল, অন্তত মেসেজ করুক বা কি, ওনাদের যেটা আমাদের কৃষকের যাতে অসুবিধা না হয়। আমি এই যে ভাড়া দিয়ে নিয়ে এসলাম, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে,
আবার ভাড়া দিয়ে নিয়ে যাবো। এখন ধান আমি কী করবো বলুন তো? এখন তারপর কবে নেবে, কী সমস্যা সেটাও তো জানি না, সেটাও কিছু বললো না। আর কি বললো আজ? না, আজকে কিছু বললো না, উনি তো তালা দিয়ে চলে গেল। কতক্ষণ বললো না। কতক্ষণ ছিলেন এখানে? আমরা তো তখন থেকেই আছি, সকাল থেকে আছি। আমি এখানে 11:15 চলে এসছি, ধান তো তার আগেই চলে এসছে। কি উনি কোনো কথাই বলেন, উনি কোনো কথা বলেন। তা আমি প্রশ্ন করলাম অন্তত কিছু একটা করুন, যে অন্তত একটা নোটিশ টাঙাইয়ে দেন, তাহলে আমাদের কৃষকদের অসুবিধা হবে না। বা আমরা শিডিউল যে করছি, এখানকার শিডিউল তো চৌধুরীহাটের শিডিউল, তো এনার জানা আছে না যে আজকে আর ধান আসবে, কৃষকের ধান আসবে? এনার তো কিছু একটা করা উচিত। তা হেনস্থা করা ঠিক না। মেসেজ করে দাও বলে ধান নিচ্ছি না। কি মনে সেটা তো আমরা তো ডেইলি দিন আসি না। আমরা